রাবেয়া বসরির ঘরে চোর ঢুকলাম। ও বাবাজিরা, শীত কেটে শাবল দিয়ে শীত কেটে চোর ঢুকে গেছে। শীত কেটে চোর ঢুকলাম, ঘর দেখা গেল অন্ধকার অন্ধকার, কোনো প্রদীপ জ্বলে না, প্রদীপ জ্বলে না, প্রদীপ জ্বলে না। ওই চোরের এত সাহস, ওই চোরের এত সাহস, ঘরে দিকে সব হাত নাড়ছে, কোথায় কিছু পাওয়া যায় নাকি। আর 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 রাবেয়া বসরি সব দেখতে পাচ্ছেন, খাটিয়াতে শুয়ে দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় থাকে না। একটু চিল্লে বলা যাবে সুবহান। তো রাবেয়া বলছে, ওই চোর, তুই ঘরে ঢুকেছিস, কিছু পেলি না? আম্মা জান, কেমনে পাবো, ঘর তো সব অন্ধকার, একটু প্রদীপটা জ্বালান। চোরের কি সাহস, ঘরে ঢুকে বলছে বাতি জ্বালাও। কিছু পাস না? আম্মা জান, একটু আলোটা জ্বালান। হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় বলেছিল, রে এ চোর, শোন, রেখে দে, জেনে রেখে দে, একটা পরপুরুষ, একটা পুরুষ, একটা নারীর উপরে দেখা হারাম। একটা নারী পুরুষদের দেখা হারাম, আর পুরুষ নারীর দিকে তাকানো হারাম, বেগনা নারীর দিকে তাকানো হারাম। ইসলাম শিখিয়ে দিয়েছে আমি প্রদীপ জ্বালাতে পারবো না। জোরে জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবা হযরত রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতে লেগেছে, এ চোর, পেলি রে, সোনা দানা পেলি রে? বলেন না, যা পেয়েছি অল্প পেয়েছে, আলো তো আপনি জ্বালান নাই, কেমনে পাও? হুজুর বললেন, ওই পশ্চিমের দিকে একটা পর্দা আছে, পর্দাটা সরিয়ে দাও। ওই পর্দাটা সরিয়ে ফেলা হলো। হুজুর বললেন, দেখতে পেয়েছো কি আছে? বলছে না, লোটায় একটা পানি ভরা রয়েছে, ওই লোটার পানিতে যাও। আল্লাহ নবী সাহাবীরা নবীদের কথা আলোচনা করতেছিলেন। ও বাবাজি ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, পর্দা নিশিনী মা ও বোনেরা, বাবা, গভীর মনোযোগ। আল্লাহ নবী, বিশ্ব নবী আমার, দয়ার নবী আমার, রাহমাতুল লিল আলামিন, হুজুর আমার কি করছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন, এত প্যার করতেন। বাবা, অর্থ ছিল না, পয়সা ছিল না, তেমন কোনো সমর্থ ছিল না, শুধু নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসাটা ছিল। একটু জোরে হবে সুবহানাল্লাহ। শুধু ভালোবাসা রাখা। ইসলাম আজ প্রসার হয়েছে। আজ ইসলাম কিভাবে? আদর্শের দ্বারা। ইসলাম তলোয়ারের আঘাতে ইসলাম জয় হয়নি। মুসলমানরা সন্ত্রাসবাদী নয়, সম্প্রীতি আদর্শ আল্লাহর রাসূল দেখে গিয়েছেন, যার জন্য আজকে ইসলাম আজ এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে। ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কায়েম থাকবে। বলুন ইনশাআল্লাহ। আপনি কি মনে করেন? আমার আপনার নবী দুজাহানের বাদশাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও বাবাজিরা, যে কথাটা আমি বলতেছিলাম রে, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি।
এ সাহাবীরা, আমি নবী তোদের মাঝে থেকে বিদায় নেব, তবে দুটো জিনিস রেখে যাচ্ছি, দুটো জিনিস আমি রেখে গেলাম। কিতাব আল্লাহর কোরআন রেখে গেলাম, আর সুন্নাত রাসূলিহি, আমি নবী রাসূলের আদর্শ, এই সুন্নতটা যদি তোমরা আঁকড়ে ধরে রাখতে পারো গো, লান তাদিল্লু, তোমরা গোমরাহ হবে না, তোমরা পথভ্রষ্ট হবে না, তোমরা ধ্বংস হবে না। এ মুসলমানের ছেলেরা রে, আজকে কেন আজকে আমাদের দুর্দশা? আজ আমাদের ঈমান মজবুতি নাই, আমাদের মধ্যে দিন সরে যাচ্ছে, কোরআন সরে যাচ্ছে, ইসলামকে ছেড়ে দিচ্ছে। আজকে মাকে মানি না, বাপকে মানি না, প্রতিবেশীর সঙ্গে সদাচার করি না। আজকে আমরা সুদ ঘুষ এলাইছি সারা বন্ধনের মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছি রে বাবা। এই জন্য করে জামালার মুর্শিদ সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবারা সুদ মুক্ত জীবন গড়ে বেড়ানো, সুদের ছোঁয়ায় যেও না বাবা। 5 ওয়াক্ত নামাজ রীতিমতো আদায়টা করবে বাবা, হালাল রুজিটা খাবে, আর কি করবে? তাকওয়া পরেজগারিটা করো বাবা। ও বাবা, শুধু ওই ঘরে মানুষের খাওয়াটা শুধু হারাম নয়, শুধু তাকওয়া নয়, তোমার চলাফেরা, তোমার খাওয়া দাওয়া, তোমার ব্যবহার আচার আচরণটা সমষ্টিগত যেন আল্লাহ নবীর আদর্শ মতো যদি হয়, তাহলে তুমি পরিচিত মুমিন মুসলমান হতে পারবে। মানুষ মেজাজ, বিদ্বেষ, রাগারাগি, মারামারি, কাটাকাটি, গ্রুপ করতেছি, দল পাকাচ্ছি, এসব থাকবে না, সব পুড়ে ছাই হয়ে যাবে, আগুনের কাছে কেউ টিকবে না বাপ। হাক্কানি আঞ্জুমান এই জন্য হলো তাল গাছ। আফিসি হুজুরকে বলতেন এই হাক্কানি আঞ্জুমান হলো তাল গাছ বাবা। ওই তাল গাছটা তুমি মামার মাথা ঢুকলে ও তাল গাছে কিছু হবে না, তোমার মাথা চৌচির হয়ে যাবে। সুতরাং এই হাক্কানি আঞ্জুমান আমার মুর্শিদ সুফি আজম গাজী রাহমাতুল্লাহ আলাইহি যে কায়েম করে গেছেন, হাক্কানি আঞ্জুমান সত্যের সংগঠন। এই সংগঠনটা কিয়ামত পর্যন্ত সিলসিলা জারি থাকবে। জোরে বলেন না ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত জারি থাকবে, কেউ কিছু করতে পারবে না। আমার বাবাজি ভাইয়েরা, ও যুবকেরা, জওয়ানেরা, তাই নবী বলেছেন আমার আদর্শটা ধরে রাখবে বাবা। যদি আমার সুন্নাতটা যদি ধরে রাখতে পারো, আমি মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমার রাসূল যেটা তোমাদেরকে দিয়েছে সেটাকে গ্রহণ করে নাও। ওয়া মা নাহাকুম আনহু, আর যেটা তিনি নিষেধ করেছেন সেটা থেকে তুমি পরহেজ করো, সেটা থেকে দূরে থাকো। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন আমার আপনার এই জন্য করে এই কোরআনের মতো জানা চলবে, আল্লাহর নির্দেশ মতো জানা চলবে, এই হাদিস এবং নবীর আদর্শ মতো জানা জীবন গড়বে। আমার আল্লাহ তাআলা তার জান মালের রক্ষণ, তার জান মালের হেফাজত আমার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাহাবীগণ একদিন তারা একটা মজলিস করতেছিলেন। মজলিস করতে 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 বয়ান করতে করতে বলতে লাগলেন আদম আলাইহিস সালামের গুণের কথা বলতে লাগলেন। ও আল্লাহ নবী সাহাবীরা রে,
আদম আলাইহিস সালামকে বানালেন আল্লাহ নিজ হাতে বানিয়েছেন আল্লাহর কুদরতি হাতে আদমকে বানিয়েছেন নাক বানিয়েছেন চোখ বানিয়েছেন তার বডি স্ট্রাকচার বানিয়েছেন এই কথাটা হুজুর তিনি সাহাবীদেরকে ওয়াজ নসিহত করে শোনাতে লাগেন নাক বানিয়েছে কান বানিয়েছে আল্লাহ নিজে হাতে আদমকে বানিয়েছে জোরে বলুন আবার বলছেন সাহাবীরা একজন বলেন ও আল্লাহ নবী সাহাবী তবে শোনো 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 হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি করলেন ওয়াত্তাখাযু ইব্রাহিম খলিলুল্লাহ সেই হযরত ইব্রাহিম হলেন আল্লাহর খলিল আল্লাহর দোস্ত এইসব প্রশংসা করছে নবীদের ওয়াজ করছে সাহাবীরা বসে আল্লাহ রাসূল সে মজলিসে নাই আরেকজন বলতেছেন ও আল্লাহ নবী সাহাবীরা তবে শুনে রেখে দাও জেনে রেখে দাও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও কাল্লামাল্লাহু মুসা তাকলিমা মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথোপকথন হয় আল্লাহর সঙ্গে কালাম করে কথা বলে এই সব আলোচনার মাধ্যম দিয়ে আমার দয়ার নবী রাহমাতুল লিল আলামিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এই আওয়াজটা নবীর কানে যখন পৌঁছে গেল সঙ্গে সঙ্গে আমার নবী রাহমাতুল লিল আলামিন ওই মজলিসে গিয়ে উপস্থিত হয়ে গেলেন জোরে বলুন না সুবহান সামিতু কালামুকা এ সাহাবীরা তোমরা যা আলোচনা করছিলে আমি নবী শুনেছি জোরে বলুন নবী কোথায় অনেক দূরে অনেক বহু দূরে আর তানারা মুসা ইসলামের প্রশংসা করছে আল্লাহর সঙ্গে কথা বলছে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ উপাধি পেয়েছে মুসা আদম আলাইহিস সালামকে নিজে হাতে বানিয়েছে খালাকাল্লাহু বিয়াদি আদমকে নিজে হাতে আল্লাহ বানিয়েছে এই সব কথা আলোচনা করছে আল্লাহ রাসূল বলতেন সামিতু ইয়া সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন কালামুকা তোমাদের কথা আমি শুনেছি তোমরা নবীদের প্রশংসা করছিলে না ঠিক বলেছো কিন্তু আমার সাহাবীরা জেনে রেখে দাও শুনে রেখে দাও হযরত আদম শফিউল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহ হযরত মুসা কালিমুল্লাহ হযরত ইসমাঈল জাবিহুল্লাহ হযরত ঈসা রূহুল্লাহ তাদের কথা তোমরা প্রশংসা করছিলে ও সাহাবীরা আমার কত শান আমার কত মান উতিতু ইলমা আউয়ালিন ওয়া আখিরিন আমার আল্লাহ তাআলা এমন ইলম দিয়েছে আমার আল্লাহ তাআলা এমন জ্ঞান দিয়েছে আওয়াল এবং আখির এই পৃথিবীতে আসমান আর জমিনেতে সারা বিশ্বে যত জ্ঞান আছে तमाम নবীদের যত জ্ঞান সব জ্ঞান যদি এক পাল্লায় রাখা হয় আমি নবী রাসূলুল্লাহ লা ফাকরা আমি ফখর করে বলি না রে সাহাবীরা আমার আমলটা আরেক পাল্লায় যদি রাখা হয় আমি নবী রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার ওজনে পাল্লাটা ভারী হয়ে যাবে আর একবার জোরে হবে না চিন্তা করতে পারেন সাহাবীরা চচ্চর করে কাঁদতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মাফ করে দিন আপনি বেয়াদবি মাফ করে দিন হুজুর আপনার শান মানের কথা একটু আমাদেরকে শোনান
ও বাবাজিরা, এই জন্য করে বলতেছে যে মজলিসে আমার নবীর শান নাই সে মজলিসের কোনো মর্যাদা নাই। এই জন্য করে এই মজলিসে বেশি সম্মান আলোচনা হয়, এই মজলিসে বেশি বেশি দরুদ পড়া হয়। জোরে হবে না? একটু মহব্বতের সঙ্গে দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina wa ala ali sayyidina। আর কতকাল কাঁদব গো মোরা, আর কতকাল কাঁদব মোরা, চতুর্দিকে তাকিয়া দেখা দাও গো দয়ার নবীজি, স্বপ্ন যোগে আসিয়া। আল্লাহুম্মা, জোরে জোরে মহব্বতের সঙ্গে পড়ুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার ওই ধুলো বালি, মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইতাম, মদিনার ওই ধুলো বালি পাইলে সুরমা বানাইতাম, পাইলে সুরমা বানাইব, সেই সুরমা চোখে দিয়া নবীজি তোমায় দেখিব। আমার বাবাজি ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা সাবধান হয়ে যাবেন বাবা। খবরদার খবরদার, নামাজটা পরিত্যাগ করো না, জামাতের সঙ্গে নামাজটা আদায় দিয়ে দিবে বাবা। নামাজ ছেড়ে দেওয়া যাবে না, যাবে না। যত আল্লাহর ওলিরা এসেছে প্রত্যেকই আল্লাহ নামাজ প্রতিষ্ঠা করে, নামাজ ইবাদত বন্দেগী করে আল্লাহর সান্নিধ্য পেয়ে আল্লাহর জান্নাতীর মেহমান হয়েছে। বলুন সুবহানাল্লাহ। আজকে আমার মুর্শিদ, জামানার মুর্শিদ সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি 14টি বছর বাবা জমিদারের ছেলে পালকি চেপে, হাতির পিঠে চেপে শুনেছি, পালকি চেপে গোলতলা আলিয়া মাদ্রাসায় তিনি যেতেন। কত বড় জমিদারের বাচ্চা, কি জমিদারের ছেলে বাবা ছিলেন। ইচ্ছা করলে তো অনেক কিছু করতে পারতেন, না 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 না, জমিদারি তিনি শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে টাইটেল পাস করলেন, মুফতি পাস করলেন, এমন কোন ডিপ্লোমা হাসিল করতে তার বাকি ছিল না, বাকি ছিল না, ছিল না। ও বাবাজিরা মায়েরা, তিনি কি করলেন? তিনি বিবাহ করলেন, সন্তান হল বটেই, কিন্তু মন বসল না। তিনি আল্লাহর প্রেমে উন্মাদ হয়ে গেল, আল্লাহর প্রেমে পাগল হয়ে গেল। আমি দুনিয়ায় তো সব কিছু পেলাম, জাহিরি পেলাম, সব কিছু প্রকাশ্য আমি অর্জন করলাম, জাহিরি ইলম আমার হয়েছে, কিন্তু না না, বাতিনির ইলমের দরকার, না হলে আল্লাহ পাওয়া যাবে না। এই না বলে হুজুর আমার কি করলেন?
মুর্শিদের কাছে ছুটতে লাগলো, কেননা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা, আল্লাহ শিখিয়ে দিয়েছে এ বান্দা তুই একা একা আল্লাহকে পাবি না, তোর একটা ওসিলা মানতে হবে, একটা মাধ্যম তোকে ধরতে হবে রে বাবা। এই মাইকের ক্ষমতা নাই আওয়াজ পৌঁছে দেওয়া রে বাবা। এর যে একটা কল লাইন আছে মেশিনের সঙ্গে ফিট, আবার মেশিনের সঙ্গে গুনে, আবার একটা আপনার মিটারের সঙ্গে কানেকশন আছে, আবার মিটারের সঙ্গে আবার আপনার ওই পাওয়ার হাউসের সঙ্গে সংযোগ রয়েছে। আর তুমি যদি বলো 11,000 ভোল্টে হাত দিব, তুমি জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে রে বাবা। এই জন্য আমার আল্লাহ তাআলা স্থান কাল সময় বিশেষে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠালেন, মুজাদ্দিদ পাঠালেন, আল্লাহর আশিক বান্দা পাঠিয়ে দিয়েছে। একবার জোরে হবে না সুবহান। না আমি আল্লাহকে সরাসরি মেরাজ করব, বুঝতে পারলেন? কোশ্চিন কালে হবে না, আল্লাহর ওলিকে ধরো। अगर खाई हम न सुनी बाखुदा गुना सनम दर हुजूरे আউলিয়া, তুমি আল্লাহর সামনে বসতে পারবে না অতক্ষণ পর্যন্ত রে। আল্লাহ হলো খালিক আর আমরা, আল্লাহ হলো খালিক আর আমরা হলো তার সৃষ্টি জীব। সুতরাং আমরা হলো তার সৃষ্টি জীব। আল্লাহর কাছে আমরা বসতে পারবো না। আল্লাহর কাছে বসতে হলে একজন আল্লাহওয়ালা, আল্লাহর আশিকে মজলিসে ছেঁড়া চেটাই হয়ে ওই চেটাই তুমি বসে পড়ে যাও। ওই মজলিসে যদি তুমি বসে পড়ো তাহলে আল্লাহর ফয়েজ এবং বরকত লাভ করতে পারবে। চিটা ধান দেখেছেন? চিটা, এই ধান চাষ হয়তো আমাদের অনেক চিটা ধান ধানের সঙ্গে মিশে পার হয়ে যাচ্ছে। ওজন হচ্ছে 60 কেজি, 500, কার 200, 61 কেজি, 62 কেজি, একটা অ্যাকাউন্ট পরে করে। কিন্তু যা করে কুলো মেরে চিটা চলে যাচ্ছে, ধানের সাথে ওজন হয়ে চলে যায়। আমার বাবাজি ভাইয়েরা, এই জন্য করে বলছি রে বাবা, চিটা যেমন ধানের সঙ্গে বাজারে বিক্রি হয়ে যায়, গুনাহগার যারা হয়, যারা অপরাধ করে গুনাহগার, সে যদি নেককারের মজলিসে বসে যায়, ও বাবাজি ভাইয়েরা, ওই নেককারের মজলিসে বসার খাতিরে সেও গুনাহগারটা আল্লাহর প্রেমের বাজারে বিক্রি হয়ে যায়। আপনি বিক্রি হয়ে যাবেন। তার মানে নাকি আল্লাহ তাআলা ওই কামেল ওলি আল্লাহর ওসিলায় তোমার জীবনের গুনাহ আল্লাহ maaf করে দিন। এই আশা, এই উদ্দীপনা নিয়ে জামানার মুর্শিদ সুফি আজম কাশী রহমাতুল্লাহ আলাইহি মজলিস করেছেন যে বাবা তোমরা এরকম মজলিসে বসবে, সে সময় তো পাবে না, অন্তত ওলি আল্লাহর মজলিসে কিছুক্ষণ বসো। তোমার দিলটা যদি একটু নরম হয়, একটু নরম যদি হয়, দুফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, বুঝবেন ওটাই হলো তোমার কবুলিয়াতের একটা নিশানি। কবুলিয়াতের নিশানি হবে আমার বাবা। সুতরাং আজকে আমরা যে মজলিসে বসি, হযরতে রাবিয়া বসরির নাম আপনারা শুনেছেন, জীবনে বিয়ে করে নাই। আর একজন সে বলছে, রাবিয়া, একটা বাদশা বলছে আমি তোকে বিয়ে করতে চাই, প্রস্তাব দেব, তুমি বিয়েতে রাজি আছো? বলছে না, আমি বিয়ে করব না, আমার কি আছে, আমার কোনো শরীরও নেই। বলছে না, তুই যা চাইবে সবই তোমাকে দেব। বলছে না, আমার মনিবের আমি চাকরি করি দিনের বেলা, আর রাত্রে সারা রাত আমার আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়ে থাকি। মনিব একদিন বলতে লাগলো, রাত্রে গভীর রাতে উঠে দেখছে হযরতে রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা, আম্মা জান রাবিয়া হুজুর কি করছেন?
কিয়ামুল লাইল করছে, সারা রাত তিনি মুসাল্লার পাড়ে দাঁড়িয়ে আল্লাহ দরবারে দোয়া করতে লাগলো। আর কান্নার আওয়াজটা তার মনিবের কানে পৌঁছে যায়। মনিব বলে, এ রাবিয়া, না জানি তার খোদার কাছে আমার বিরুদ্ধে কি কোনো নালিশ দিল নাকি রে, আমি কি কোনো কষ্ট দিলাম নাকি রাবিয়াকে। রাবিয়া সকালবেলা জিজ্ঞাসা করল, ও রাবিয়া, তুমি বলো আমার ব্যবহারে কি তুমি কষ্ট পেয়েছ? তুমি কেন কাঁদো? বলছে, না, আমার মালিকের ইবাদত করে, আমার আল্লাহ স্রষ্টা যিনি তার ইবাদত করে। দিনের বেলা তোমার কাছে আমি মজুরি খাটি, দিনের বেলা দাসীগিরি করি, আর রাতের বেলা আমি আল্লাহ ইবাদত করি। ওই মনিব বলে, এ রাবিয়া, তোমার খোদা যদি এক হবে, তোমার খোদা যদি হক হবে, তোমার খোদা কি তোমাকে চেনে জানে? খোদা কি তুমি দেখেছ? খোদা কি তুমি কি চিনেছ? তোমার খোদা কি করতে পারে? তোমাকে ভালোবাসে নাকি? রাবিয়া অবশ্যই সময় বললেন, ও মনিব, না, রাবিয়া বস্তি কি আমার আল্লাহ ভালোবাসে বলে সারা রাত আমার আল্লাহর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। জোরে হবে? এই পিছনের লোক বুঝতে পারেননি কথা নাকি? শুনে যা আমার বাবাজি ভাইয়েরা। এই কথা বলার পরে তিনি কি করলেন? ওই কথা বলার পরে হুজুর আমার বললেন, আল্লাহ পাক আমার ভালোবাসে বলে, আর আল্লাহ পাক রাবিয়া বসরির সামনে দাঁড় করে রেখে দিয়েছে। তোমার ভালোবাসে না বলে আজকে তোমার সারা রাতটা আরামের ঘুম পড়িয়ে রেখেছে। এই কথা ঠিক আছে। রাবিয়া বসরি গরিব, অসহায়, হুজুর বিয়ে করেন নাই, একটা চোর ঢুকে পড়লাম রাবিয়া বসরির ঘরে, চোর ঢুকলাম। ও বাবাজিরা, শীত কেটে শাবল দিয়ে শীত কেটে চোর ঢুকে গেছে, শীত কেটে চোর ঢুকলাম। ঘর দেখা গেল অন্ধকার, কোনো প্রদীপ জ্বলে না। ওই চোরের এত সাহস, ঘরের দিকে সব হাত নাচছে, কোথায় কিছু পাওয়া যায় নাকি। আর রাবিয়া বসরি সব দেখতে পাচ্ছেন, খাটিয়াতে শুয়ে দেখতে পাচ্ছেন, কিন্তু আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় থাকে না। একটু চিল্লে বলা যাবে সুবহান। তো রাবিয়া বলছে, চোর, তুই ঘরে ঢুকেছিস, কিছু পেনি? না আম্মা জান, কেমনে পাবো, ঘর তো সব অন্ধকার, একটু প্রদীপটা জ্বালান। চোরের কি সাহস, ঘরে ঢুকে বলছে বাতি জ্বালাও। কিছু পাস না? আম্মা জান, একটু আলোটা জ্বালান। হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা ওই সময় বলেছিল, রে এ চোর, শোন, রেখে দে, জেনে রেখে দে, একটা পরপুরুষ, একটা পুরুষ, একটা নারীর উপরে দেখা হারাম। একটা নারী পুরুষদের দেখা হারাম, আর পুরুষ নারীর দিকে তাকানো হারাম, বেগনা নারীর দিকে তাকানো হারাম। ইসলাম শিখিয়ে দিয়েছে আমি প্রদীপ জ্বালাতে পারবো না। জোরে জোরে বলুন সুবহান। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবা হযরত রাবিয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহি তখন বলতে লেগেছে, এ চোর, পেলি রে, সোনা দানা পেলি রে? বলে, না, যা পেয়েছি অল্প পেয়েছে, আলো তো আপনি জ্বালান নাই।
কেমনে পাও? হুজুর বললেন ওই পশ্চিমের দিকে একটা পর্দা আছে, পর্দাটা সরিয়ে দাও। ওই পর্দাটা সরিয়ে ফেলা হলো। হুজুর বললেন দেখতে পেয়েছো কি আছে? বলছে না, লোটায় একটা পানি ভরা রয়েছে, ওই লোটার পানিতে যাও তুমি ওযু করে নাও। বলে কি হবে? বলে তুমি নামাজ পড়বে। জোরে হবে। পর্দা সরিয়ে লোটা পেলেও, লোটায় পানি ভরা, ওযু করলো। ওযু যেমন করে নেওয়া হলো, মা কি নামাজ পড়ব? মা কি নামাজ পড়ব? বলে তওবার নামাজ পড়ো। এই বলে না ওই চোরটা কি করলো? পর্দাটা ফেলে দিয়ে আর তিনি নামাজে সিজদায় পড়ে গেল। সিজদায় পড়ে যে আর মাথা তুলতে পারে না। রাবেয়া বসরি এদিকে আমার আল্লাহর সঙ্গে কানেকশন হয়ে গেল। ও মাবুদ গো, ও গো আমার আল্লাহ, আমার যতটুকু করার আমি ততটুকু করেছি। হেদায়েতের মালিক আল্লাহ তুমি। ও গো আমার আল্লাহ, হেদায়েতের মালিক তো তুমি। আজকে চোর আমার বাড়ি চুরি করতে এসেছে, ধরা খেয়ে গেল, কিন্তু আমি তাকে ওযু করালাম, তওবার নামাজ পড়ালাম। ও গো আমার আল্লাহ, ওর দিলেতে তুমি ঈমানি নূর প্রদান করে দাও। রাবেয়া বসরি আল্লাহর কাছে দোয়া চায়, আর ওদিকে চোরটা ও সিজদা থেকে মাথা তোলে না, সিজদা থেকে মাথা তোলে না, সিজদা থেকে মাথা ওঠায় না। আবার কোন রকমের সিজদায় মাথাটা তুলে নিয়ে সালামটা ফিরিয়ে দিয়ে বলে আম্মা জান আমার বিদায় দেন, ও আম্মা জান বিদায় দেন, আমার ক্ষমা করে দেন, আমি আর জীবনে কোনোদিন চুরি করব না। আর একবার জোরে হবে। ওলি আল্লাহ কি তোমার পকেটে টাকা দেবে? 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ না। ওলি আল্লাহর জবান দিয়ে যে কথাটাই বলবে ওটাই হলো তোমার জন্য কল্যাণ মুবারক হয়ে যাবে। হ্যাঁ, আমার এক সময় একটা জ্বর হয়েছিল, তো একটা পীর ভাই বলছে ফারাজ সাহেবের এই অবস্থা হুজুর মরিজ করবে কি করে? আমার এই পুশিতা হুজুরকে বলা জামা নাই, তো বলছে একটা গরম চা খাই দেন আর বলেন বান করতে বলেছে হুজুর। শাওর শিবুর রহমাতুল্লাহ আলাইহি বলছেন তো এত জ্বর, এত মাথার যন্ত্রণা, তো এক কাপ চা করে আমাকে নিয়ে আসলো। আমি বলছি আমার একটা বিস্কিট আর দেন। তো বলছে না হুজুর তা বলেনি, বলছে একটা গরম চা দিয়ে দাও। সেই গরম চাটা খেয়ে 2.5 ঘন্টা আমি বন্ধ করে দিয়েছি। এটাই হলো পাক জবান, ওলি আল্লাহর জবান। এটা মোবারক, আল্লাহর প্রতাপ। এর মধ্যে বিশেষ স্পেশালিটি থাকে, গুণ থাকে, ফয়েজ বরকত থাকে। আল্লাহর ওলি জবান দিয়ে যেটা বেরিয়ে যায় সেটা সাথে সাথে কবুল হয়ে যায়। শাবল শেখুর রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন আমার বাবা। আমার বাবা জিরাং ওই সময় রাবেয়া বসরি রাহমাতুল্লাহ আলাইহা হুজুর বলতে লেগেছে, বাবা তুই চুরি করতে এসেছিস, অভাব বলে এসেছিস, তুই কি খালি হাতে চলে যাবি? না না না, তোকে খালি হাতে ফিরাবো না। তুই খালি হাতে যাবি কেন? দাঁড়া, তোর জন্য একটা অফার আছে, একটা পুরস্কার আছে। চিৎকার করে বলুন সুবহান। কি মা, আমার জন্য অফার কি দেবে? চোরের জন্য আবার কি অফার? চোরের জন্য কি অফার আমাকে দেবেন মা? বলছে আছে, বসো, অপেক্ষা করো, অপেক্ষা করো। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহর দরবারে এলাইতে দোয়া করলেন।
এলকা এলাম হয়ে গেল, এলকা এলাম হয়ে গেল। মিশরের যে কুতুবটা মারা গিয়েছে, ওই মিশরের কুতুব মারা গিয়েছে, ইন্তেকাল হয়ে গিয়েছে। ওই মিশরের কুতুব সিংহাসনটা খালি পড়ে রয়েছে। আমার আল্লাহ তাআলা ইলহাম হয়ে গিয়েছেন। আমি আল্লাহকে বলেছিলাম, ওগো আমার আল্লাহ, মিশরের যে খলিফা ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার ঘরে যে একটা চোর এসেছিল, একটা ডাকাত এসেছিল, দুষ্কৃতী এসেছিল, আল্লাহ তাআলা তাকে নামাজ পড়ালাম, তাকে ওযু করালাম, তার মন মস্তিষ্ক সব পরিবর্তন করে দিলাম। আল্লাহ যদি তুমি মঞ্জুর করে নাও, তাহলে মিশরের কুতুবীর জায়গাটা ওকে ওই স্থানে বসিয়ে দাও। আমার আল্লাহ তাআলা রাবিয়া বসরিকে বলে দিয়েছে, এ আমার মাহবুবা, এ আমার আবেয়া, যাও যাও যাও, ওই চোরটাকে মিশরের কুতুব বানিয়ে দিয়ে দিলাম। জোরে হবে। আপনি চোর হন, ডাকাত হন, খুনি হন, আর আপনি অত্যাচার করেন, জুলুম করেন, আত্মার উপরে যত জুলুম করেন না কেন, যদি ওলি আল্লাহর দরবারে যান, খালেস দিলে যদি তওবা যদি একবার করো বাবা, খালেস দিলে যদি তওবা করো, আল্লাহর কসম করে বলে যায় জীবনে আর কোনোদিন গুনাহ করবে না। এই নিয়তে যদি কসম করেন, এই নিয়তে যদি তওবা করেন, আজ এই মজলিসে বসে বসে আমার আল্লাহ তাআলা তোমার জীবনে গুনাহ আল্লাহ মাফ করে দিবে। আল্লাহর ওলিদের পাওয়ার আছে। আল্লাহর নবী সাহাবীরা যে কথা আমি বলতেছিলাম বাবা, সবচেয়ে বিষয় বস্তু ভুলে গেলে হবে না। আমার বিষয় ছিল একটা, নবীদের আলোচনায় করতেছিল, চলে আসলো ওলি আল্লাহর কাছে। কিন্তু একটা কথা জেনে রেখে দিও, এ আমার সাহাবীরা, তোমরা নবীদের সমালোচনা করছিলে, আল্লাহ পাক আমাকে হাবিবুল্লাহ বানিয়ে দিয়েছে। আসমান আর জমিন তাম দুনিয়াটা যেন আমার হাতের তালুর মধ্যে, আমি হাত তালু যেমন দেখতে পাই, তামাম আসমান জমিন কুল কায়নাত আর কুরসি লৌহ কলম যেমন আমার হাতের তালু দেখতে পাই, ঠিক তেমনি আমি আমার হাতের তালুতে দেখতে পাই। কি পাওয়ারফুল নবী আল্লাহ পাক আমাদের দিয়েছে। ওমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সমগ্র জগতের রহমত স্বরূপ করে, দয়ার সাগর করে আমার আল্লাহ পাক তাকে প্রেরণ করেছেন। একটু জোরে বলুন না সুবহান। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, ওগো মদিনাওয়ালা, ওগো নূরওয়ালা, করো করুণা দান, দিদার দাও গো শাহে মদিনা। কত জায়গা গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, জোরে বলুন না। কত জায়গা গিয়েছি, কম
বেশি দুঃখ তো পেয়েছি তোমার দারে দরবারে যে, আল্লাহ করুণা তো পেয়েছি। জোরে বলুন না। তোমারই দরবার, নবীর দরবার, আল্লাহর ওলির দরবার। সুতরাং আল্লাহর ওলির দরবারে যাও, আল্লাহর নবীর দরবারকে চিনে দিয়ে দেবে। নবী যখন তুমি চিনে যাবে, তুমি আল্লাহকে চিনতে পেরে যাবে, আল্লাহকে চিনতে পেরে। আমার বাবাজি ভাইরা, ও যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, আমার বাবাজিরা, ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী আমার দেখেন কত বড় রহমতওয়ালা নবী। দেখেন মসজিদে নববী শরীফে জামাত হয়ে গেল, সাহাবীরা সব চলে বেরিয়ে গেলেন। আবু বকর গেলেন, উমর গেলেন, উসমান গেলেন, আলী গেলেন, তলহা জুবাইর সব একে একে চলে গেল। আবু হুরায়রা মসজিদ থেকে বার হন নাই, এত ক্ষুধার জ্বালা, এত ক্ষুধার জ্বালা। হুজুর আমার পেটে পাথর বেঁধেছেন, হুজুর আমার আল্লাহ নবী পেটে পাথর বাঁধা অবস্থা, 3 দিন খাওয়া নাই। আর আবু হুরায়রা 1 সপ্তাহ খাওয়া নাই। হুজুর আমার ওই মাটির দালানে গোড়াগড়ি কাঁদছে, সব চলে গেল। কেউ জিজ্ঞাসা করলো না রে আবু হুরায়রা কি ব্যাপার, কি হয়েছে? দয়ার নবী লক্ষ্য পড়ে গেল, যে ব্যথা যার আছে সে ব্যথার মায়া বোঝে। ঠিক কিনা বলেন, কথা বলেন না? তো বলছে সব চলে গেল। আল্লাহ নবী বলে, আবু হুরায়রা এদিকে এসো, কি ব্যাপার, তুমি এখন যাওনি? ইয়া রাসূলুল্লাহ, যাবো কি, রান্না নেই, খাওয়া নেই, খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আল্লাহ নবী, দয়া নবী আমার, রাহমাতুল লিল আলামিন, হুজুর আমার কি বলতে লাগলেন, বাবা এ আবু হুরায়রা তুমি যাও, দালানে অপেক্ষায় থাকো। যদি কেউ একটা কোনো যদি কেউ আসে আমার জন্য, যদি কিছু নিয়ে আসে, যদি আপনার কিনা কেউ নিয়ে আসে, আমার খবরটা আমার কানে পৌঁছে দিও। আল্লাহ নবী কথা বলার পরে ওই সাহাবী আবু হুরায়রা হুজুর দালানে বসে রয়েছেন। এত ক্ষুধা সহ্য করতে পারে না, বরদাস্ত করতে পারে না গো। হঠাৎ দেখা যায় একটা মহিলা 1 গ্লাস দুধ নিয়ে আসছেন। জোরে হবে না? আরেকবার জোরে বলুন। আমার ভাইয়েরা, এখনো আমরা তাওয়ারুক খাইনি, খাবো আপনাদের সাথে গো বাবা। শুনে যান, জেনে যান, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা দেখছে 1 গ্লাস দুধ একটা মহিলা নিয়ে আসলো। ও আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী কোথায়? বলে মসজিদে নববী শরীফে। বলে কি ব্যাপার মা? 1 গ্লাস দুধ, আমার প্রথম বকরির বাচ্চা হয়েছে, আমি নিয়ত করেছিলাম এটা আমার রাসূলের জন্য। জোরে হবে না? আমার বাবাজি ভাইরা, 1 গ্লাস দুধ যখন নিয়ে আবু হুরায়রার হাতে ধরে দিয়ে দিলেন, আবু হুরায়রা তখন বলতে লাগলো, হায় রে, 1 গ্লাস দুধ, এ তো আমার ঠোঁটে ভিজবে না, আমার ঠোঁট ভিজবে না, কি কে ক্ষুধা নিয়ে পারো না। তখন তিনি কি করলেন? বলছে, বাবা আল্লাহ ঠিক আছে, আমি আবু হুরায়রা খাবো না, খেতে পারবো না, নবী বলেছে খবরটা আমাকে জানাইও আবু হুরায়রা। না না, এই না বলে দুধের গ্লাসটা নিয়ে রাসূলের সামনে বসিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার জন্য দুধ এনেছে। ও একটা মহিলা নিয়ত করেছে প্রথম বকরির বাচ্চা হলে দুধটা আমার রাসূলের জন্য পান করাবে। জোরে বলুন। আল্লাহ নবী ওই সময় আবু হুরায়রাকে বলতে লেগেছে,
বাবা আবু বকর আবু হুরায়রা রে তুমি দেখো তুমি কে চাপা দিয়ে রাখো, যাও আমার মাদ্রাসায় চলে যাও, আমার আহলে সুফারা কতজন আছে একটু মাথা মাথা গুনে 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 এসো, যাও চলে যাও। এদিকে আবু বকর আবু হুরায়রা বড় চিন্তায় পড়ে গেল, এক গ্লাস মাত্র দুধ, আবার আহলে সুফা 70 থেকে 72 73 জন, আবার একটুকুনি দুধ, এদের তো আমার ঠোঁটে ভেজবে না। কিন্তু নবী বলেছে আর উপায় নাই, আর উপায় নাই, এত ক্ষুধা এত ক্ষুধা আবু হুরায়রা আর সহ্য করতে পারে না। ও বাবাজিরা, এই যুবকেরা জওয়ানেরা, আজকে দেখুন না বরকত নবী কাকে বলে দেখেন, বরকতওয়ালা নবী, রহমাতুল লিল আলামিন নবী করে পাঠালেন। চিৎকার মেরে বলুন সুবহান। চলে গেলেন মাদ্রাসা, চলে গেলেন, 1 2 3 4 5 6 8 10 20 30 করে 32 70 72 কিতাবের মধ্যে আছে কি বলে 73, কি বলে 72 জন গুনে এসেছে, ছুটে তাড়াতাড়ি করে চলে আসলো। কি আবু হুরায়রা ছুটে এলে গুনাহ হয়ে গেছে? বলে হ্যাঁ। কত? ও 72 থেকে 73 জন আলে সুফারা। যাও এই গ্লাসটা নিয়ে যাও, ওদেরকে লাইন দিয়ে বসিয়ে দাও, এই লাইন দিয়ে বসিয়ে দাও। ইসলাম আদর্শ শিখিয়ে দিচ্ছে, ইসলাম লাইন দিয়ে বসিয়ে দিল। 72 73 জন আলে সুফা সব লাইন দিয়ে মাথা ঘুরে গ্লাস দিয়ে বলছে, যাকে প্রথম দিবে তার গ্লাসটা হাতে ধরিয়ে দিবে, তার উদার পূর্ণ না হওয়া পর্যন্ত তার হাত থেকে গ্লাস নিতে পারবে না। আর একবার বলেন, অবাক হয়ে যাচ্ছে আবু হুরায়রা, বলে কি এক গ্লাস কি করবে, কত খাবে? খেতে পারে না, খেচ্ছে 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 খেচ্ছে, খাওয়া শেষ, আর খাও হচ্ছে না, হয়ে গেছে, খুব খেয়েছে। দ্বিতীয় লোকের কাছে গেল, তৃতীয় লোকের কাছে গেল, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম, 70 72 জন, কেউ বলছে 73 জন সাহাবী আলে সুফা সব উদার পূর্ণ করে দুধ পান করে নিয়ে। জোরে হবে। কিচ্ছা কাহিনী বলিনি বাপ, আমার বাপ দাদার গল্প শোনাতে আসেনি, আমার রসুলের সম্মান, আমার পীর মুর্শিদের আদর্শের কথা মানুষের কাছে মেসেজ দিতে আসলাম। জোরে বলো। আমার বাবাজির ভাইরা, আল্লাহ নবী তখন বললেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা আবু হুরায়রা, আর কেউ বাকি আছে নাকি? না 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 ইয়া রাসূলুল্লাহ, তাবারুক তো সব খাওয়া হয়ে গিয়েছে, দেখছি আর পাবো না কিনা, এ তাবারুক ফোরাতে পারবে না, আল্লাহর তরফ থেকে বরকত বেড়ে যাবে। তোমরা যে বসে শুনছো আর ওরা লাইন দিয়ে খাচ্ছে, করছো যে উদার পূর্ণ করবে, কিন্তু না, আল্লাহ তোমার রিজিকে যা রেখেছে ওইটাই সন্তুষ্ট হয়ে খেয়ে বাড়ি যাও, আল্লাহ তোমার সন্তুষ্ট হয়ে যাবে। এই আবু হুরায়রা দেখো, আর আছে নাকি? বললো হ্যাঁ হুজুর, সেই গ্লাসের যা দুধ যেভাবে ছিল সেইভাবেই রয়েছে। আর কে বাকি আছে? না হুজুর, আমি আর আপনি। হ্যাঁ তুমি আর আমি? ঠিক আছে আবু হুরায়রা, লাও তুই পান কর। না ইয়া রাসূলুল্লাহ, আমার বিয়াদি হয়ে যাবে, আমার খুব ক্ষুধা, এই দুধ তো আমি সব খেয়ে নেবো, আমার তো বিয়াদি হয়ে যাবে হুজুর। তখন কিছু বলতে পারবেন না। হে আবু হুরায়রা, বলছি খাও, তুমি পান করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের কথা মোতাবেক তিনিও পান করতে লাগলেন, পান করতে লাগলেন, ঠক ঠক করে গিলতে লাগলেন, পান করতে 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 তারও পেট ভরে গেল। দেখা গেল কিতাবের মধ্যে পাওয়া যায়, ও বাবাজিরা, যুবকেরা, জওয়ানেরা, তরুণেরা, যেভাবে দুধের গেলাস সেইভাবে রয়ে গেল। আর একবার জোরে হবে না? এরে বলে বরকত। দোয়া নিতে হলে দোয়ার মজলিসে বসো, ইনশাআল্লাহ তাআলা আল্লাহর রহমত করে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে।
এই দামান ধরে রাখতে হবে, মুর্শিদের দামান ধরে রাখতে হবে। মুর্শিদ যেটাই বলবে সেটাই করুন, ইনশাআল্লাহ তাআলা তোমার কাজ হবেই হবে। বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের প্রত্যেকে এই তার আল্লাহর বিধান, নামাজ, পাঁচ ওয়াক্ত, এই কোরআনী ওজিফা, এই হালাল রুজি এবং তাকওয়া পরহেজগারি করার আল্লাহ আমাদের সকলকে যেন তৌফিক দেন। বলুন আমিন, সুম্মা আমিন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আমরা যেন এখনো যারা নামাজ পড়ি নাই, কাল থেকে নিয়ত করেন নামাজ ছাড়বেন না। 5 ওয়াক্ত নামাজ চাই ঘরে পড়তে পারবেন, অসুবিধার কারণে মসজিদের সঙ্গে জামাতের সঙ্গে নামাজ নিয়ত করবেন। তাই আমার পুরুষরা হুজুররা বলতেন, আমরা নিয়ত করতেও শিখি, বলতেও শিখিনি, বলাতেও শিখি। শুনতে চাই না, শোনাতেও চাই না, বুঝতে চাই না, বুঝাতেও চাই না। কি মুর্শিদের কাজ দেখেন, যে যত পানিতে নামবে